একই পিতার সন্তান হওয়া সত্ত্বেও নাগদেব এবং গরুড়দেব কিভাবে প্রচণ্ড শত্রু হয়ে ওঠে। একবার নাগমাতা কাদ্রু ও গরুর মাতা বিনিতার মধ্যে একটি শর্ত হয়। একটি ঘোড়া দেখে নাগদের মাতা কাদ্রু বলেছিলেন যে এর লেজ কালো, আর গরুরের মাতা বিনতা বলেছিলেন এর লেজ সাদা। তখন দুজনে বাজি ধরেছিলেন যে হেরে যাবে সে অন্যজনের দাসী হবে। কাদ্রু তখন ষড়যন্ত্র করে তার নাগপুত্রদের ঘোড়ার লেজের চারপাশে নিজেদের জড়িয়ে থাকতে বলেছিলেন, যাতে ঘোড়ার সাদা লেজ কালো দেখায়। সাপগুলি তাই করেছিল এবং গরুরের মাতা বাজিতে হেরে গিয়ে কাদ্রুর দাসী হয়েছিলেন। গরুরদেব যখন এই কথা জানতে পেরেছিলেন তখন তিনি তৎক্ষণাৎ সাপেদের কাছ থেকে এই দাসত্ব থেকে মুক্তির উপায় জিজ্ঞাসা করেছিলেন। তখন সাপেরা বলেছিল, আমরা স্বর্গ থেকে অমৃত চাই। পরাক্রমশালী গরুরদেব স্বর্গে গেলেন। সেখানে তিনি ইন্দ্রদেব সহ সমস্ত দেবতাদের পরাজিত করে অমৃত সঙ্গে করে নিয়ে আসছিলেন। তখন মাঝখানে ভগবান বিষ্ণুর সাথে তার দেখা হয় এবং গরুরকে দেবকে তার বাহন হওয়ার বর দেন। ঠিক তখনই ইন্দ্রদেব এসে গরুরদেবকে অমৃত দেওয়ার জন্য অনুরোধ করেন। গরুরদেব এবং ইন্দ্রদেব একটি পরিকল্পনা করেন। গরুরদেব যখন অমৃত নিয়ে সাপেদের কাছে যায় আর বলে, প্রথমে স্নান করো, তারপর অমৃত পান করো। সাপেরা স্নান করতে যাওয়ার সাথে সাথে ইন্দ্রদেব অমৃত চুরি করে নিয়ে যায়। সাপগুলো লক্ষ্য করলো যে সেখানে রাখা কিছুর ওপর কিছু অমৃত পড়েছে এবং তারা তা চাটতে শুরু করলো। তাদের জিভ চিরতরে দুভাগ করে দিল।